কালনা সহ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কালনার পুরাতন বাসস্ট্যান্ডের একটি অনুষ্ঠান হলে 21শে জুলাইয়ের আগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজবিহারী হালদার, আইএনটিটিইউসি এর জেলা সভাপতি সন্দীপ বসু, কালনা শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌরভ হালদার সহ বিশিষ্টজনেরা। মন্ত্রী স্বপন দেবনাথ এদিন বুধবার তিনি বলেন, ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে এটি শেষ ২১শে জুলাই। এলাকাকে থেকে কর্মীদের একত্রিত করে নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি তিনি বলেন, ২১শে জুলাই থেকে ফিরেই মুখ্যমন্ত্রীর উন্নয়ন নিয়ে এলাকায় বাড়ি বাড়ি প্রচারে যান। ২৬-এর বিধানসভার প্রচার শুরু করে দিন। পরবর্তী সময়ে এদিন রাতে পুরাতন বাসস্ট্যান্ড থেকে কালনার সিদ্ধেশ্বরী মোড় পর্যন্ত একটি মিছিল অনুষ্ঠিত হয়। সেখানেও হাজির ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ। ব্যক্তিগতভাবে এই পরিসংখ্যান নিশ্চয়ই একদম উল্লেখযোগ্য এবং সরকারি পরিসংখ্যান, এর মধ্যে কোনো ভেজাল তো নেই। সেই সঙ্গে আপনারা নগর উন্নয়নের প্রকল্পের কথাগুলো বলতে পারেন, আপনাদের কি প্রস্তাব আছে তা বলতে পারেন, সেগুলো নেই। কিন্তু একটা কথা আমার আগে, শুধু সৌরভকে যুবর মিটিংটা ডাকে ২১শে জুলাইয়ের জন্য মিটিং ডেকেছেন রাজবিহারীর নির্দেশে, খুবই ভালো উদ্যোগ। রাজবিহারী আমন্ত্রণে আমি এসেছি। যুব কর্মীদের যেতে হবে, কিন্তু ২১শে জুলাই পর কি বাড়িতে বসে থাকবো না। ২১শে জুলাই পর আগামী বিধানসভাকে সামনে রেখে আপনারা দলের প্রচার শুরু করে দিন। মমতা ব্যানার্জির উন্নয়নের সাফল্যের প্রচার কোথায় কি করেছেন এটা শহরের বুকে করা দরকার আছে। কিন্তু করতে গেলে বুবাইকেও বাড়ি বাড়ি জানা, তোমার ওয়ার্ডটা করে তুমি যাবা, তুমি ওই ভাইস চেয়ারম্যানকে কি করবে, সব ঠিক আছে, নিজের ওয়ার্ডটাও করতে হবে। আর সবাই তো সন্ধ্যেবেলা চা খেতে গেলে ভালো হয়, ক্ষতি কি আছে? যদি বুঝলে না কথাটা বুঝিয়ে দিলে, জেলাতে ঘুরবে, রাজ্যে নেতা হবে, সব ঠিক আছে, কিন্তু ওয়ার্ডে ওয়ার্ডও ঘুরতে হবে। রাজবিহারী তো নিজের ওয়ার্ডে আগে পরিশ্রম দিয়ে তবে যায়, হ্যাঁ, তাই করতে হবে। যার কাউন্সিলরদের তাই করতে হবে। একটাই, যদি সত্যি দলকে ভালোবেসে থাকেন তাহলে কালনা পৌরসভার এই আমাদের রেজাল্টটা ভালো করতে হবে। প্রত্যেক বুথে কত ভোট পেয়েছে সেইগুলোকে পর্যালোচনা করুন, এবং শুধু ভোটের সময় নিজের ওয়ার্ডকে জেতানোর জন্য আপনারা যে ১০০% দেন সেটা করলে শুধু হবে না। সামনে বিধানসভা নির্বাচন আছে, আপনারা এখন থেকেই এলাকা এলাকায় বুথে বুথে সেইভাবে কাজ করুন যাতে আগামী নির্বাচনে কালনা শহরে প্রত্যেকটা ওয়ার্ড তৃণমূল কংগ্রেস জেতে। তার জন্য যুব কর্মীদের বুথে বুথে কাজ করতে হবে। আমরা তো এখানে যুবর বুথের সভাপতি, ওয়ার্ডের সভাপতি, ওয়ার্ড কমিটি সবই করেছিলাম। প্রত্যেক কর্মীদের যারা সঠিকভাবে দায়িত্ব পালন করছে না তাদের জায়গায় নতুনদের সুযোগ দেওয়া হোক। শুধু যুবকর্মীরা যাতে সক্রিয়ভাবে কাজ করে সেই দিকটা আপনারা নজর দিন।